তো আজকে আমরা ইনশাআল্লাহ যাচ্ছি আবারও মুন্সিগঞ্জ। দু চোখে যাই দেখি সব তোমার। সুড়ঙ্গ পথ দিয়ে যতটুকু শোনা গেছে বা যতটুকু আমরা ঘাটাঘাটি করে জানতে পারছি যে এই সুড়ঙ্গ পথ দিয়ে আমাদের ঢাকার লালবাগ কেল্লায় যাওয়া যায়। আমরা জাদুঘরে চলে এসেছি, কিন্তু সমস্যা হচ্ছে কি في غمرة بهجتنا هنوا يلا اللي تحبون. والسلام عليكم. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হে গাইস, আমি রাহান চৌধুরী এন্ড ওয়েলকাম টু মাই ইউটিউব এন্ড ফেসবুক পেজ রাহান ইজ হিয়ার। কি অবস্থা সবার? আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো, আশা করি আপনারা অনেক ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্র্যান্ড নিউ ব্লগ। তো আজকে আমরা ইনশাআল্লাহ যাচ্ছি আবারও মুন্সিগঞ্জ। মুন্সিগঞ্জ জেলাটা অনেক বড়, যেটা মনে করেন ঘুরে শেষ করা যাবে না। অনেকগুলো দর্শনীয় স্থান আছে যেগুলো ঘোরার মতো। আজকে আমরা যেখানে যাব সেটা হচ্ছে দিরাকপুর ফোর্ট। আপনাদেরকে যদি একটু ছোট করে বলি, যেটা 350 বছরের পুরনো একটা কেল্লা, সেটাই দেখতে যাব ইনশাআল্লাহ। এবং এরপর যাব আমরা আবার আদম জামে মসজিদ না কি যেন একটা নাম, এই দুইটা ঘোরার নিয়ত আছে। তো ফুল ভিডিওটা দেখতে থাকেন এন্ড এনজয় করতে থাকেন। যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, এবং যারা ফেসবুক পেজে নতুন তারা পেজটা লাইক এন্ড ফলো দিয়ে আমার পাশে থাকবেন ইনশাআল্লাহ। সো স্টে টিউন উইথ আস। ইতিমধ্যে আমরা মুন্সিগঞ্জ জেলার ইদাপুর কেল্লা চলে এসেছি। ইদাপুর কেল্লাটা মুন্সিগঞ্জ জেলা সদরে অবস্থিত। বাংলা সুবাদার ও সেনাপতি মীর জুমলা 1660 খ্রিস্টাব্দে এই দুর্গটি তৈরি করে। এই দুর্গটি মোগল, জলদস্যু ও পর্তুগিজদের আক্রমণের হাত থেকে রক্ষার জন্য দুর্গটি তৈরি করা হয়। মূলত শত্রুর প্রতি গোলা নিক্ষেপের জন্য দুর্গের প্রতি কোনায় কোনায় চারপাশে আর কোনা ফোকর তৈরি করা হয়। এই যে আপনারা দেখতে পাচ্ছেন। তো দুর্গটি মেনলি বা জনপ্রিয়তা হয় এটা সুড়ঙ্গের জন্য। এই সুড়ঙ্গ পথ দিয়ে যতটুকু শোনা গেছে বা যতটুকু আমরা ঘাটাঘাটি করে জানতে পারছি যে এই সুড়ঙ্গ পথ দিয়ে আমাদের ঢাকার লালবাগ কেল্লায় যাওয়া যায়। সুউচ্চ প্রাচীর বিশিষ্ট এই দুর্গটির প্রত্যেক কোণায় রয়েছে একটি করে গোলাকার বেষ্টনী। এই কোণে একটা, ওই সাইডে একটা, আর এইদিকে একটা মনে রয়েছে। মানে প্রত্যেক কোণায় কোণায় একটি করে বেষ্টনী তৈরি করা হয়। তো আমার ক্ষুদ্র জ্ঞানে যতটুকু এটা সম্পর্কে আমি জানি, ঘাটাঘাটি করে যতটুকু জানতে পারি আপনাদের সাথে শেয়ার করেছি। যারা পুরান জিনিস বা ঐতিহাসিক স্থাপত্য পছন্দ করেন, এখানে আসতে পারেন, ঘুরতে পারেন। যেখানে আপনার টিকিটের ব্যবস্থা রয়েছে, মানে এই টিকিটের দাম মাত্র 10 টাকা। এবছরের মাস থেকে এই টিকিটের ব্যবস্থাটা চালু করা হয়। নিচে একটা জাদুঘর আছে, জাদুঘরটা আপনাদেরকে আমরা ঘুরে দেখাবো ইনশাআল্লাহ। চলুন যাওয়া যাক। সো আলহামদুলিল্লাহ গাইস, খুবই সুস্থভাবে এবং সুন্দর মতো আমরা এই পর্যন্ত এসে পৌঁছালাম। তো দেখতে থাকেন। Tu me vois qu'à quoi? Où tu veux notre Qui croit qu'à quoi? Voilà, filet. Tu veux? Je. Regarde, elle me cherche un peu. Ça se remet. Après la canne, tu pas prêt. Voilà, filet. Tu veux? Je.
গাইস আমরা জাদুঘরে চলে এসেছি, কিন্তু সমস্যা হচ্ছে কি জাদুঘরে কোনো ভিডিও করা যাবে না। এই হচ্ছে জাদুঘরের গেট। সমস্যা একটাই, আফসোস আমরা জাদুঘরে ভিডিও করতে পারলাম না বা আপনাদের দেখাতে পারলাম না। আপনারা আয়সা দেখা যান, জায়গাটা সুন্দর, জায়গাটা আসলে অনেক সুন্দর, প্রায় 350 বছরের পুরনো জায়গাটা। তো আজকে ভিডিওটা এতটুকু ছিল। কেমন লেগেছে ভিডিওটা আপনারা কমেন্টে জানাবেন। জাযাকুমুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো বিজয় আহমেদ দৌফরি, তোমাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এই জায়গা সম্পর্কে একটু ধারণা দেওয়ার জন্য যে কি হয়েছিল। এখন আমরা এই জায়গাতে কিছুটা সময় অতিবাহিত করে ইনশাআল্লাহ আমরা আমাদের বাসার উদ্দেশ্যে রওনা দিব, কারণ আমরা এখানে অনেকটা সময় অলরেডি ব্যয় করে ফেলেছি। যাওয়ার পরটাতেও আমাদের সঙ্গে থাকুন। আর আপনাদেরকে বলেছিলাম যে আমরা বাবা আদম জামে মসজিদে যাব, তো আমরা আর ওখানে গেলাম না আমাদের সময় স্বল্পতার কারণে। মানে হচ্ছে কি আমরা এখানে আসছি মূলত 3 জন, তো আমাদের একজন এত লং রাইড দেওয়া হয়নি, তাই একটু অসুস্থ হয়ে গিয়েছে। তো আমরা ওর কথা বিবেচনা করে এবং সময় স্বল্পতার কারণে আমরা আর ওইদিকে যাচ্ছি না। তো আপাতত আমরা এই প্লেসটাতেই থাকলাম, ঘুরলাম, দেখতে থাকি। في غمرة بهجتنا هنوا يلا اللي تحبون، في حزتها الأعياد وش باقي غير الأعياد. في غمرة بهجتنا هنوا يلا اللي تحبون، في حزتها الأعياد وش باقي غير الأعياد. والعيد شرف بالحب الله يحيي، ما دمنا مع بعضنا دامت مساعيد. والعيد شرف بالحب الله يحيي، ما دمنا مع بعضنا دامت مساعي، دامت مساعي. فيه الفرحة معهودة، افرح وانسى أحزانك، فيه الضحكة معسولة، داعبها بكل أشجانك. فيه الفرحة معهودة، افرح وانسى أحزانك، فيه الضحكة معسولة، علي ألحانك، ردد كلمة منشودة، عيد مبارك بلحانك.